সেই লাগতেছে, মানে জীবনের প্রথম এই রাস্তা এত ভালো পাইলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 27 রমজানের সকাল, এখন বাজে ভোর 4:40। এই যে একটা আমার গাড়ি জিক্সার এসএফ আর একটা জিক্সার সহ আমরা তিনজন একই গ্রামের একই জায়গায় বাসা, আমরা তিনজন গ্রামের বাসার উদ্দেশ্যে রওনা দিতেছি ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা, রাস্তাঘাটে কি হয় না হয় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। তবে ইনশাআল্লাহ খুব সেফ ড্রাইভ হবে, সাবধানতার সাথে আমরা ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করব। 1 hour later. আলহামদুলিল্লাহ, আমাদের রওনা দেওয়া অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে। আমাদের 60 কিলো রাইড করা কমপ্লিট। আমরা বর্তমানে আছি চন্দ্রা। এখন ইনশাল্লাহ এখান থেকে টাঙ্গাইল আর মাত্র 39 কিলো। তো আবার ক্যামেরা অফ করতেছি, ইনশাল্লাহ টাঙ্গাইল যায় আবার ক্যামেরাটা অন করব। আর রাস্তায় যদি কোনো ইন্টারেস্টিং কিছু পাই তাহলে অবশ্যই ক্যামেরাটা অন করে আপনাদের সাথে শেয়ার করব। 1 hour later. আজকের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ওয়েদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন এই ওয়েদারটা সারাদিন থাকে, তাহলে আর কি রোজাতে কোনো প্রবলেম হবে না, শরীরটা খুব বেশি ক্লান্ত হবে না। আমরা তিনজনই রোজা আছি ইনশাআল্লাহু আজওয়াজাল, পুরোপুরি নিয়ত আছে রোজাটা সম্পূর্ণভাবে পালন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি সারাটা দিন শীতল রাখিও, যাতে বাইক চালিয়ে 322 কিলো পথ পাড়ি দিলেও যেন শরীরটা অতটা দুর্বল না হয়। 1 minute 37 seconds later. যমুনা সেতু অর্থাৎ বঙ্গবন্ধু সেতুতে ওঠার আগের মোটরসাইকেলের যেই লেন থাকে সেই লেন দিয়ে আমরা যাচ্ছি। সামনে টোল প্লাজা পাবো, টোল প্লাজা থেকে টোল পরিশোধ করে আমরা সামনে বেরোবো ইনশাআল্লাহ। বন বিভাগের আওতায় এই সমস্ত এলাকা আছে, অসাধারণ লাগতেছে জাস্ট দৃশ্যটা দেখতে সকাল সকাল। এটা হচ্ছে বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা, বাট এই দিক দিয়ে আমরা যাব না, আমরা মোটরসাইকেল লেন ধরে যাব। থ্যাংক ইউ সো মাচ। টোল পরিশোধ করা শেষ, এখন ইনশাআল্লাহ আমরা বঙ্গবন্ধু সেতুতে উঠে যাব। যেই বঙ্গবন্ধু সেতু পদ্মা সেতু হওয়ার আগে বাংলাদেশের বৃহত্তম সেতু ছিল, সেই বঙ্গবন্ধু সেতু এখন পদ্মা সেতু হওয়ার পরে 2 নাম্বার সেতু হয়ে গেছে। কারণ পদ্মা সেতু এখন বর্তমান বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম সেতু। দ্বিতীয় বৃহত্তম সেতু হচ্ছে বঙ্গবন্ধু সেতু, যে সেতুকে অনেকে যমুনা সেতু নামে চিনে। নদীতে সম্পূর্ণ বালু দেখা যাইতেছে, মাঝখানে পানি আছে, আবার পরে আবার বালু। আর আমার ডান পাশে যে ব্রিজটা হইতেছে এটা হচ্ছে ট্রেনের ব্রিজ, ট্রেন যাতায়াতের জন্য ওই ব্রিজটা। এখন ট্রেন যায় হচ্ছে এই যে পিলারগুলো আছে, পিলারের সাথে যে ট্রেনের লাইন আছে, এই লাইন দিয়ে ট্রেন যাতায়াত করে। বাট ইনশাআল্লাহ ওই সেতুটা কমপ্লিট হয়ে গেলে ট্রেন তখন ওই দিক দিয়ে যাতায়াত করবে তার গতি ধরে রেখে। এখন ট্রেন সর্বোচ্চ 10 থেকে 12 স্পিডে যাতায়াত। আচ্ছা, আমি কথা কম বলি, আপনারা দৃশ্যটা উপভোগ করেন, আমি একটু টান দিয়ে বের হয়ে যাই। 1 minute 37 seconds later. আমি একটু আগে যে কথাটা বলতেছিলাম যে ট্রেন এই সেতুর উপর দিয়ে উঠলে সর্বোচ্চ 10 বা 12 স্পিডে চলে। দেখতে পাচ্ছেন আমার ডান পাশ দিয়ে ঠিক ট্রেন যায়। ট্রেনের স্পিডটা আপনারা অনুমান করতে পারতেছেন কিনা জানি না, কারণ আমার স্পিড আছে 70, বাট ট্রেন 10 থেকে 12 স্পিডের উপরে চলতেছে না, কারণ এই সেতু অনেক পুরাতন, ট্রেনের লাইনটা অনেক পুরাতন দেখে ট্রেন এই সেতুর উপর দিয়ে দ্রুত যাতায়াত করে না। নতুন যেই সেতুটার কাজ চলতেছে সেই সেতু উদ্বোধন হয়ে গেলে বা সেই সেতুর কাজ সম্পূর্ণ হয়ে গেলে ট্রেন তার নির্ধারিত গতিসীমা মেনটেন করে যাতায়াত করবে ইনশাআল্লাহ। 1 minute 37 seconds later. এখানে বঙ্গবন্ধু সেতুর শেষ সীমানা, ট্রেনটা এদিক দিয়ে চলে গেছে আর রোড এদিক দিয়ে গেছে। সেতুর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অতিক্রম করলাম। আবার আমি ক্যামেরাটা অফ করতেছি, সামনে ইন্টারেস্টিং কিছু পাইলে ক্যামেরাটা আবার অন করব। আলহামদুলিল্লাহ, আমরা মাত্র বগুড়া ক্রস করলাম। এখন আমরা আছি বগুড়া টু নওগাঁ হাইওয়ে রোডে। এখান থেকে নওগাঁর দূরত্ব হইতেছে 47 কিলোমিটার। আমরা নওগাঁ হাইওয়ে রোডে আছি ইনশাআল্লাহ। 47 কিলো রান করার পরে, মানে নওগাঁ পৌঁছানোর পরে আমরা 10 মিনিটের একটা বিরতি নেব। বিরতি নেওয়ার পরে ইনশাআল্লাহ তখন নওগাঁ থেকে ডিরেক্ট আমাদের পোরশা উপজেলার উদ্দেশ্যে রওনা দিব, যেটা নওগাঁ থেকে 64 কিলোমিটার দূরে। আমি ক্যামেরাটা অনেকক্ষণ যাবত অফ রাখছিলাম, মাঝখানে এক জায়গায় দাঁড়াইছিলাম, সেখানে 10-15 মিনিট রেস্ট নেওয়ার পরে আবার রওনা দিছি। এখন ডিরেক্ট নওগাঁ যায় ইনশাআল্লাহ দাঁড়াবো। 1 hour later. আলহামদুলিল্লাহ, বগুড়া থেকে আবার নওগাঁ অবধি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে সহি সালামত নওগাঁ পার হইলাম মাত্র। তো নওগাঁয় একটা ব্রেক দিতে চেয়েছিলাম, বাট কেন জানি মনে হইতেছে ব্রেকটা একটু সামনে যাই দিই, কারণ এখনও শরীরে যথেষ্ট এনার্জি আছে ইনশাআল্লাহ বাইক রাইড করার মতন। ভোর 5টা থেকে বাইক রাইড করতেছি, এখন পর্যন্ত 256 কিলো রাইড করা হয়েছে। আর এখান থেকে মোটামুটি 60 কিলোর মতন আছে টোটাল আমার বাসা। আল্লাহ যদি রহম করে ইনশাআল্লাহ
আগামী 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে বাসায় পৌঁছে যাব। এখন বাজে 10টা 20। পরে দেখি সামনে একটা ব্রেক। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর দৃশ্য অদৃশ্যর সমস্ত ক্ষতি থেকে আমাদেরকে হেফাজত করে নওগাঁ জেলা অবধি পৌঁছায় দিছে। আর মাত্র 55 থেকে 60 কিলোমিটার, আল্লাহ যদি রহম করে তাহলে ইনশাআল্লাহ বাসায় পৌঁছায় যাব। 1 hour later. আমরা এখন নওগাঁ মহাদেবপুর হাইওয়েতে আছি। আর হাইওয়ের অবস্থাটা কি দেখেন, কেমন লাগতেছে রাব্বি? এই রোডে গাড়ি চলে কেমন লাগতেছে? এটা একটা রাস্তা, এই রাস্তার কি কখনো উন্নয়ন হবে না? গ্রামের একটা ফিল পাইতেছি এখান থেকেই। চারদিকে সবুজ সবুজ ধান, এদিকে যত দূর আপনার চোখ যাবে সম্পূর্ণ ধান ক্ষেত, আবার এইদিকে যত দূর চোখ যাবে আপনার সম্পূর্ণ এগুলো ধান ক্ষেত। আমাদের এই নওগাঁ জেলায় প্রচুর পরিমাণে কৃষক আছে যারা ধান চাষ করে, গম চাষ করে, ভুট্টা চাষ করে, সরিষা চাষ করে। আর আমাদের এই নওগাঁ জেলায় প্রচুর পরিমাণে জেলেও আছে যারা মাছ চাষ করে। আর আমাদের নওগাঁ তো অলওয়েজ আমের জন্য বিখ্যাত। ফলের রাজা আম আর আমের রাজা পোরশা। আমাদের পোরশা উপজেলা আমের জন্য অলওয়েজ বিখ্যাত থাকে। আর এই হইতেছে হ্যান্ড গ্লোভস ছাড়া বাইক চালাইলে হাতের অবস্থা। এই হচ্ছে ডান হাতের অবস্থা। এই হাতের অবস্থা আরো প্রচুর খারাপ। এখন আপনারা অনেকে বলবেন যে হ্যান্ড গ্লোভস পরেন নাই কেন? হ্যান্ড গ্লোভস আমার আছে, বাট হ্যান্ড গ্লোভস পরলে আমার এই যে হাতের গিরাগুলা ব্যথা করে প্রচুর, এই কোনাগুলা ব্যথা করে। তারপরে এই কারণে আমি আজকে পুরো রাস্তাটা হ্যান্ড গ্লোভস ছাড়া বাইক চালাইছি। এর আগে কখনো এত লং আমি হ্যান্ড গ্লোভস ছাড়া বাইক চালাইনি। 1 minute 37 seconds later. আমরা মহাদেবপুর পার হয়ে এই পাম্পটাতে দাঁড়াইছিলাম, কিছুক্ষণ রেস্ট নিলাম, একটু হাত মুখ ধুলাম। এখন ওই গাড়িতে তেল নেওয়া হয়েছে, আমিও একটু তেল নেব। তেল নিয়ে এখান থেকে ইনশাআল্লাহ একেবারে গ্রামের বাসার উদ্দেশ্যে রওনা দেব। এখান থেকে ট্যাঙ্কিটা ফুল করলাম, তার একটাই কারণ। সেই কারণটা হচ্ছে যে আমার গ্রামের বাসার আশেপাশে পেট্রোল পাম্প নাই। পেট্রোল পাম্প একটা আছে, সেটা হলো 12 কিলোমিটার দূরে, আর একটা আছে সেটা 22 কিলোমিটার দূরে। আপাতত আমি ট্যাঙ্কিটা লোড করে নিলাম, কাল পরশু জয়দিন চলুক, পরে আবার অন্য জায়গা থেকে তেল তোলা যাবে। 1 minute 37 seconds later. আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে ঢাকা থেকে আমাদের পোরশা উপজেলার সরাইগাছি মোড় অতিক্রম করলাম। সামনে ইনশাআল্লাহ সুত্রইল মোড়, সুত্রইলের পরেই কপালী মোড়, কপালী মোড়ের পরে আমাদের উপজেলা, দেন আমাদের বাসা। মহাদেবপুর থেকে নিয়ে এই পোরশা অবধি ম্যাক্সিমাম রাস্তার এই অবস্থা। 50% কাজ করে রেখে দিচ্ছি। গাড়ি চালাইতে অনেক কষ্ট হয়েছে, অনেক প্যারা হয়েছে এই রাস্তাতে। হাত ব্যথা হয়ে গেছে। গাড়ির টায়ারের যে কি অবস্থা জানি না, কারণ অনলি পাথরের উপর দিয়ে গাড়ি চলছে একটানা ধুমধাম। 1 minute 37 seconds later. এই রাস্তায় বাইক চালায় মজা পাওয়া যাবে। ইস, দীর্ঘ কত বছর পর এই রাস্তাটা এত ভালো পাইছি। মনে হয় না আমার জন্মের পরে এই রাস্তা আমি এত ভালো পাইছি। বলতে বলতে সুত্রইল মোড় চলে আসলাম। সুত্রইল মোড় অতিক্রম করতেছি, ভিতরে একটা অন্যরকম ভালো লাগা কাজ করতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই লাগতেছে, মানে জীবনের প্রথম এই রাস্তা এত ভালো পাইলাম। অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে। নিজের এলাকায় ঢুকে পড়ছি না ফাইনালি, আলহামদুলিল্লাহ। কপালীর মোড় আমার সামনে। অনেকে নামটা শুনে অবাক হবেন, কপালীর মোড় এটা কি ধরনের নাম। আমি জানি না কি কারণে এই জায়গার নাম কপালী মোড় রাখা হয়েছে, বাট এই জায়গার নাম কপালীর মোড়। এই হচ্ছে আমাদের পোরশা উপজেলার মডেল মসজিদ, যেটা আমি অন্য সময় অন্য এক ভিডিওতে ভালো করে ঘুরে দেখাবো। এখন বাসায় যাওয়ার জন্য মানে অন্যরকম একটা আনন্দ কাজ করতেছে। এই ছেলে, পরে দেখা হবে, যাই। ফাইনালি নিজের এলাকায় ঢুকে পড়ছি। এটা হচ্ছে নিতপুর বাস টার্মিনাল, যেটা আমাদের বাসা, আমাদের এলাকা। এই হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, যে গ্রামের নাম হচ্ছে নিতপুর বাঙ্গালপাড়া। হ্যাঁ, ছি 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 ছি।